এখন আমরা হচ্ছে যে আরেকটা নিয়ম শিখি। তো সেই নিয়মটা হচ্ছে এরকম, দেখো যে নিয়মটা আমরা এভাবে নোট ডাউন করে রাখতে পারি। প্রথমে যে কোনো হরকে তোমার হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশন এর ভ্যালু হবে লন মডুলাস অফ হর প্লাস সি। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি হচ্ছে যে খাতায় খুব সুন্দর করে এটা নোট ডাউন করে রাখো। ঠিক আছে, এই টাইপের আমরা ম্যাথ এখন দেখব যে কোনো একটা হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে লব পেয়ে যাই তাহলে সেইটার যে ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা দেখতে পাবো সেটা হচ্ছে লন হর, এই জিনিসটা দাঁড়াবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা এখন হচ্ছে আমরা একটু অ্যাপ্লাই করি আমাদের খাতাতে বা কোশ্চেনে যে ম্যাথগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে। তো এখানে দেখো, মনে করো তোমাকে একটা ম্যাথ দেওয়া হয়েছে এইরকম যে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x divided by x plus sin x dx। ঠিক আছে, এইটা তোমাকে হচ্ছে দেওয়া হয়েছে অঙ্ক করতে। তাহলে অঙ্কটা যখন লব এবং হর আকারে আছে, তো থাকা মাত্রই আমরা কি করব, থাকা মাত্রই আমরা হরের দিকে তাকাবো। তাহলে যখনই আমরা দেখছি হরের দিকে, তখন আমরা দেখতে পাচ্ছি যে লব এবং হর আছে এবং হরকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে হরটা হচ্ছে x প্লাস সাইন এক্স। তাহলে এই যে হর যেটা আছে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, 1 ডিফারেন্সিয়েশন বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি এইটা যে ddx অফ এইটা, ddx অফ এইটা সমান সমান কি দাঁড়াচ্ছে, দেখো ddx অফ এইটা এটা সমান সমান কিন্তু দাঁড়াচ্ছে 1 প্লাস cos x। ঠিক আছে, তো আমাদের যখনই আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে তোমার হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব পেয়ে যাচ্ছি, তখনই আমরা আসলে জিনিসটাকে লিখতে পারবো এভাবে যে সেই জিনিসটা আসলে হয়ে যাবে ইন্টিগ্রেশন যে ফর্মুলা সেই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারবো যে লন মডুলাস অফ হর প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা যে যখনই আমাদের লবের সাথে সাথে আমাদের হরের একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব পেয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, কিংবা তুমি চিন্তা করতে পারো এভাবে যে আমাদের এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই। দেখো এখানে আমাদের অঙ্কটা কি দেওয়া ছিল, অঙ্কটা কিন্তু দেওয়া ছিল এইটা যে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস sin x dx, তাই না? তাহলে তুমি এখানে দেখো আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি কিন্তু, বা তুমি এটাকে এত কিছু কাহিনী না করে আমরা কেন হচ্ছে যে লনের সাথে এটা সম্পর্কটা আসছে সেটা তোমাকে দেখাই। দেখো লনের সাথে সম্পর্কটা আসছে এই কারণে যে তোমার এখানে আমাদের যদি আমাদের x প্লাস সাইন এক্স এটা সমান সমান যদি আমরা জেড ধরি তাহলে আমাদের এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, দেখো তো যে 1 প্লাস cos x dx সমান সমান আমরা পাই হচ্ছে dz, তাই না? dz পাচ্ছি আমরা।
তো এটাকে আমরা পাচ্ছি হচ্ছে ডিজেড। তাহলে আমরা এখানে তো লিখতেই পারি এখানে যে ডিজেড ডিভাইডেড বাই জেড। ডিজেড ডিভাইডেড বাই জেড মানে আমরা কি জানি? এটা তো মানে আমরা জানি লন জেড প্লাস সি। সেই কারণে আসলে এই জিনিসটা আমাদের আসতেছে। ঠিক আছে, তো এত কাহিনী মনে রাখা লাগবে না। তোমাকে যদি লব এবং হর আকারে দেওয়া থাকে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে লব হরকে ডিফারেন্সিয়েশন করে যদি তুমি লব পাও তাহলে তুমি সরাসরি এটা লিখে দিতে পারবা যে লন মডুলাস অফ হর প্লাস সি। তো এর আগের অঙ্কগুলোতে দেখো, এর আগের অঙ্কগুলোতে আমরা এটা কেন করতে পারছিলাম না? কারণ হচ্ছে এর আগের অঙ্কগুলোতে আমাদের লবকে ডিফারেন্সিয়েশন করে আমরা হচ্ছে যে হর পাচ্ছিলাম। ঠিক আছে, সেই কারণে আমরা এটা আসলে লিখতে পারছিলাম না, আমাদের ফর্মুলা এই জিনিসটা পড়ছিল না। ঠিক আছে, তো এই কারণে আমরা হচ্ছে যে আমাদের নতুন এটা ফর্মুলা আমরা শিখলাম যে যদি হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব ফেরত পেয়ে যাই তাহলে আমাদের এই জিনিসটা আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা তো সহজ একটা জিনিস ছিল, তাহলে এটার থেকে একটু অ্যাডভান্স লেভেলে যাই আমরা। তাহলে দেখো অঙ্কটা তোমাকে একটু চেঞ্জ করে এইটা দেওয়া হলো যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x divided by e to the power x plus e to the power minus x into dx। তাহলে এখানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা জানি যে লব এবং হর আকারে আছে এবং আমাদের এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে এই জিনিসটা আসবে যে আমরা কখন কি ধরব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যদি আমরা হর যদি আমরা তোমার হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান যদি আমরা জেড ধরি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন ফর্ম। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু কি পাবো ডিএক্স সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে ডিজেড। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা আমাদের এই যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা হয়ে যাচ্ছে কি ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে এইটা, তাহলে এটা সমান সমান হচ্ছে জেড। বা এখান থেকে তুমি বলতে পারবা লন জেড প্লাস সি, বা তুমি এখান থেকে বলতে পারবা লন জেড মানে কত? জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। বোঝা গেছে? আশা করি এই পর্যন্ত তোমার হচ্ছে যে বুঝতে কোনো সমস্যা হয় নাই। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে কিছু অঙ্ক দেখব এখানে, সেটা হচ্ছে টাইপ, আমরা কিছু অঙ্ক দেখব টাইপ রিলেটেড। যেমন আমরা হচ্ছে যে আশা করি এই পর্যন্ত কোনো কিছু বুঝতে তোমার সমস্যা হয় নাই। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি। এখন আমরা কয়েকটা ম্যাথ দেখব একটু অন্যরকম। হ্যাঁ, যেমন মনে করো যে আমরা এটাকে একটু নাম দিই, এখন এভাবে একটু নাম দেওয়াই যেতে পারে যে এরকম যদি অঙ্কটা তুমি এরকম কোনো কিছু দেখতে পাও যে dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, কিংবা তুমি হচ্ছে যে অঙ্কটাতে এরকম কোনো কিছু দেখতে পাও dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, কিংবা তুমি অঙ্কটাতে মনে করো এইরকম কিছু দেখতে পাচ্ছ যে 1 মাইনাস কজ এক্স, কিংবা অঙ্কটাতে দেখতে পাচ্ছ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। ঠিক আছে, এই চার রকম ফর্ম তুমি যদি কোনো একটা অঙ্কে দেখতে পাও তাহলে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। এখন যে নিয়মটা আমরা ফলো করব, তো এটাকে আমরা বলে রাখতে পারি যে আমাদের টাইপ নাম্বার আমরা একটা 1 টাইপ দিয়ে করে থাকি। ধরলাম আমরা আগের নাম্বার দিই না, এই কারণে আমরা এখানে নাম্বারটা অ্যাপ্লাই করলাম। তাহলে এই যে চারটা নিয়মের অঙ্ক তুমি এখানে দেখতে পাচ্ছ, চারটা ভিন্ন ভিন্ন অঙ্ক, এই চারটা ভিন্ন ভিন্ন অঙ্কের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু এক্স এর সাথে কোনো পাওয়ার নাই, এখানেও এক্স এর সাথে কোনো পাওয়ার নাই, এখানেও কোনো পাওয়ার নাই, এবং চারটা অঙ্কই আমাদের হচ্ছে প্লাস মাইনাস করে গেছে। যদি এরকম কিছু যায় তাহলে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই অঙ্কগুলো করার সময় অনুবন্ধী রাশি দ্বারা
অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, জাস্ট এই একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যখন আমরা এই জিনিসগুলো দেখতে পাবো তখন আমাদেরকে এইটা মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। ঠিক আছে, যে অনুবন্ধী রাশি দ্বারা আমাকে এটাকে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক এখানে আমরা নিই, একটা অঙ্ক নিলে হয়তো বা তোমার কাছে ক্লিয়ার হবে জিনিসটা। দেখো যে আমরা মনে করো এই টাইপের অঙ্ক করতেছি, এইটা মনে করো তোমাকে দেওয়া আছে এখানে অঙ্কটাতে, যে এই অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা দেওয়ার সাথে সাথেই তোমাকে যে জিনিসটা মাথায় নিয়ে চলে আসতে হবে যে আমাদের এই ফর্মটা আমরা এভাবে পড়েছিলাম, এবং এই ফর্মে যদি অঙ্ক থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়? অনবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে অনবন্ধী রাশি কি হবে? মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা আমরা এটাকে গুণ করে দিলাম। তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারবো কি, যে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, বা তুমি এখান থেকে যেটা বলতে পারবা, এখান থেকে আমরা লিখে ফেলতে পারি এখানে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এই ভ্যালুটা মানে কি বলতো? এই ভ্যালুটা মানে হচ্ছে cos স্কয়ার x dx। ঠিক আছে, বা এখান থেকে তুমি যেটা বলতে পারবা সেটা হচ্ছে 1 বাই cos স্কয়ার x মাইনাস sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x dx। ঠিক আছে, আমরা এটাকে যদি আলাদা আলাদা করে দিতে পারি, ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x dx, তাহলে আমরা লিখতে পারবো এইটা, যে ইন্টিগ্রেশন sec square x dx minus integration sin x divided by cos square x dx। তাই না? আচ্ছা, তো এর পরবর্তীতে তুমি যেটা করতে পারো এখানে সেটা হচ্ছে এইটা, যে sec square x dx, এটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে আসলে tan x মাইনাস এখানে sin x cos স্কয়ার x, এখান থেকে তুমি আসলে যেটা পাবা সেটা কি পাবা বলো তো? সেটা তুমি পাবা হচ্ছে ইন্টিগ্রেশন sin x cos x মানে হচ্ছে কত? sin x cos x মানে হচ্ছে tan x ইনটু 1 বাই cos x। ঠিক আছে, আসলে এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটা, আমরা এক লাইন গ্যাপ দিচ্ছিলাম, sin x বাই cos x ইনটু 1 বাই cos x। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে tan x ইনটু, এখানে পাচ্ছি হচ্ছে আমরা sec x ইনটু dx। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো tan x মাইনাস এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এটার ইন্টিগ্রেশন ফর্ম যেটা, সেটা কি? সেটা হচ্ছে sec স্কয়ার x, এটা হচ্ছে sec x। ঠিক আছে, কারণ sec x এর ডিফারেন্সিয়েশন কত? sec x tan x। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম প্লাস c। বুঝা গেছে? তাহলে আমরা এই টার্মটুকু আমরা এভাবে বের করে ফেলতে পারলাম। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা আমাদের প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু করে দেখি যে সব অঙ্কের ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য হচ্ছে। যেমন মনে করো যে আমাদের অঙ্কটাতে দেওয়া হলো এখন এইটা। ঠিক আছে, এখানে জাস্ট এটা মাইনাস করে দিলাম আমি। ঠিক আছে, লাল কালারটা তুমি খেয়াল করো, এই অঙ্কটা আমি নিয়ে আসলাম। তাহলে কি হবে? এর অনুবন্ধী দ্বারা এটাকে গুণ করলাম। ঠিক আছে, তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করলাম, নিচে তো একই রকমই থাকলো, তাই না? নিচে একই রকমই থাকলো, এখানে জাস্ট এটা প্লাস হয়ে গেল, এখানে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। একই রকমই থাকবে, কিন্তু এখানে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এখানে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবং পরবর্তীতে আমাদের এখানে কি হবে? এটা প্লাস হয়ে যাবে এবং এটাও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমাদের অঙ্ক কিন্তু শেষ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আশা করি এই টাইপের যত কিছু ম্যাথ আসুক না কেন তুমি এটা করে ফেলতে পারবা। ঠিক আছে।